আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি বাচ্চাদের নিয়ে একটু প্লেগ্রাউন্ডে আসলাম। এখান থেকে আমরা একটু ঘুরতে যাব। আমরা মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ড গিয়েছিলাম। এটা আমাদের বাসা থেকে বেশি দূরত্ব না, 1.5 আওয়ারের মতো লাগে যদি জ্যাম থাকে। আর যদি জ্যাম না থাকে রোডে তাহলে 1 ঘন্টার মতো লাগে। তো আমরা এই যে একেবারে ক্যাবেল কার থেকেই দেখাচ্ছি। এখানে যেতে গেলে ক্যাবেল কারের দিয়েই যেতে হয়। এটা অনেক উঁচাতে, বিশাল বড় এক পাহাড়ের উপরে বড় শপিং মল অ্যান্ড হোটেলও আছে, সেখানে থাকতে পারবে কেউ যদি চায়। দেখেন আমরা কত উঁচুতে চলে আসছি। নিচে কিন্তু পুরোটাই পাহাড়। এখানে রাস্তাও আছে, গাড়িতে করেও মানুষ আসতে পারবে, কিন্তু আমরা ক্যাবেল কারেই যাচ্ছি। মেঘও দেখা যাচ্ছে দেখেন। তো আমরা তো ক্যাবেল কার থেকে নেমে গিয়েছি। এই যে বিশাল বড় শপিং মল। তো আমার মেয়ের ক্ষুধা লাগছে। আমরা এখান থেকে বার্গার খেয়েছিলাম, সেটা আমি আর শ্যুট করি নাই। তো এখান থেকে আমরা একটু যাব পার্কের দিকে। বাচ্চাদের অনেক রাইডস আছে, সেখানে যাব। তো এই যে এই স্কাইওয়ার্ল্ডের ভেতরে ঢুকতেই এই যে বাবুল গ্রামস বলে নাকি এটা কেমন, সেটাই আর কি। ওরা দুইজন তো খুবই আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আমি সঠিক জানি না আসলে এটার নাম কি বলে। তো এটাতে ওরা মজা পাচ্ছে। এরপরে আমরা অন্য সাইডটাতে যাব। তো আপনারা এনজয় করেন আমাদের সাথে। তো এই গ্যান্টিং হাইল্যান্ডস মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা। এখানে গেলে অনেক শীতের একটা আমেজ পাই। সাধারণত মালয়েশিয়াতে তো অল টাইম গরম থাকে, মানে 2 মাস থাকে বৃষ্টি, আর পুরোটাই হচ্ছে সামার। এখানে উইন্টার নাই। তো আমরা এখানে গ্যান্টিংয়ে গেলে একটু ঠান্ডা ফিল পাই। তো এই যে দেখেন এই ক্যাবেল কার দেখছেন কতটা উঁচুতে, আমরা কিন্তু ওটাতে করেই আসছি।
তো এই যে মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি পড়ছিল। এই যে এই ঝর্ণার দিকটা কিন্তু অনেক সুন্দর। এখানে এই মোটরসাইকেলটা কিন্তু আর্টিফিশিয়াল, এখানে বসে সবাই পিকচার নিচ্ছে। তো এখানে কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই সিনারিটা দেখতে। আমরা এখানে অনেকগুলা ছবি তুলেছিলাম। এই যে বিল্ডিংগুলা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু হোটেল, এটা 5 স্টার হোটেল এগুলা। ভেতরে কিন্তু ভেতরটাতে অনেক সুন্দর। আমি আগে যখন গিয়েছিলাম, আমার রাইফা বড় মেয়ে অনেক ছোট ছিল, তখন আমি এখানে যে 2 দিন ছিলাম। তো এই যে আমরা এই রাইডসটাতে উঠছি, বাচ্চারা উঠতে যাচ্ছিল, তো ওদের নিয়ে একটু উঠলাম। আর অন্যগুলাতে আমরা উঠি নাই, কারণ প্রত্যেকটাই অনেক রিস্ক, আর অভ্যাস নেই, আসলে ভয় পাচ্ছিলাম, যার কারণে শুধু এটাতেই উঠছি। Hello, everyone. Of course, fala me so in Portuguese. My name is Lucas. And I'm Anna, and we are Ornithologists. In other words, we specialize in Study birds. Today we are here to hold auditions for the upcoming Samba Festival. How very exciting! How many of you love to dance? Yeah! Now make some noise if you love to samba. Woo! That's great, everyone. Now, to help us out, we would like to introduce two of our very special Samba. এই যে আপনারা বিল্ডিংগুলা দেখছেন, এগুলা কিন্তু সব হোটেল। আবার এগুলা হচ্ছে এর ভিতর থেকে একটা রাইডসে যাওয়া যায়। Okay. Company's crazy love hawk. Whoa! Hey! What are you doing? I wasn't talking about kissing. I was talking about the festival. Oh yeah. তো এই যে এখানে তো কনসার্টের মতো হচ্ছিল। আমি বেশি সময় এখানে থাকিনি, কারণ প্রচুর বৃষ্টি চলে আসছিল হঠাৎ করে। আমার তো 2টো বাচ্চা নিয়ে আমরা আর এখানে থাকিনি, যেহেতু অনেক ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি, আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো এখান থেকে আমরা সোজা বাসায় চলে আসছি। আমি আর ক্যামেরাটা বেশি অন করতে পারিনি, কারণ বৃষ্টির মধ্যে বাচ্চাদের টেক কেয়ার করে আর গাড়িতে ওঠার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আর ক্যামেরা অন করি নাই। তো আর নেক্সট টাইম যদি কখনো আমি আবার যাই গ্যান্টিংয়ে, অবশ্যই ভালোভাবেই এর গ্যান্টিং হাইল্যান্ডের ব্লগটা আমি দিব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।